এসসিসি ক্লাসেস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণী ক্লাস 10 জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য সাঁতরার এই বইটি থেকে চ্যাপ্টার 4 অভিব্যক্তি ও অভিযোজনের অনুশীলনী প্রশ্ন উত্তর এ, বি এবং সি এর প্রশ্নগুলি সম্পূর্ণ সমাধান করে দেখাবো। সম্পূর্ণ ভিডিও তোমরা স্কিপ না করে একদম প্রথম থেকে দেখতে থাকো। প্রথমে শুরু করছি এ, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। 1 নম্বর, প্রাণের উৎপত্তির জন্য কোন যৌগটি সবচেয়ে প্রয়োজন? সঠিক উত্তর অপশান সি, নিউক্লিক অ্যাসিড। 2 নম্বর প্রশ্ন, জীবনের উৎপত্তির রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন? সঠিক উত্তর অপশান বি, ওপারিন ও হ্যালডেন। 3 নম্বর, যোগ্যতমের উদ্বর্তন কথাটির সমর্থক কে? সঠিক উত্তর অপশান এ, ডারউইন। 4 নম্বর, অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা? সঠিক উত্তর অপশান এ, ডারউইন। 5 নম্বর, ডারউইন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়টি হল? সঠিক উত্তর অপশান সি, প্রাকৃতিক নির্বাচন। 6 নম্বর, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ? সঠিক উত্তর অপশান এ, ডারউইন। 7 নম্বর, ঘোড়ার আদি পূর্বপুরুষ কোনটি? সঠিক উত্তর অপশান সি, ইওহিপ্পাস। 8 নম্বর, নিচের কোনটি সমসমস্ত অঙ্গ নয়? সঠিক উত্তর অপশান সি, পতঙ্গের ডানা, পাখির ডানা এবং বাদরের ডানা। 9 নম্বর, কোনটি মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর অপশান ডি, ওয়াগল নৃত্যটির অভিমুখ নিম্নগামী হলেও খাদ্যের উৎস সূর্যের বিপরীত দিকে থাকে। 10 নম্বর, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হল? অপশান বি, অক্সিজেন। 11, কোনটি জেরোফাইট উদ্ভিদ? সঠিক উত্তর অপশান বি, ক্যাকটাস। 12 নম্বর, পায়রার বায়ুথলিতে কটি এয়ার স্যাক থাকে? সঠিক উত্তর অপশান বি, 9টি। পটকার কোথায় রেড গ্রন্থি থাকে? সঠিক উত্তর অপশান এ, অগ্র প্রকোষ্ঠে। 14, নিচের কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয়? সঠিক উত্তর অপশান এ, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। 15, মৌমাছির ওয়াকটেল নৃত্যের মহড়া দেখতে কেমন? সঠিক উত্তর অপশান ডি, 8 আকৃতির। 16, উটের দেহকোষে জল সরবরাহ হয়? সঠিক উত্তর অপশান সি, কুঁজের চর্বি থেকে। 17 নম্বর, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো। সঠিক উত্তর অপশান এ, আন্তঃপ্রজাতি সংগ্রাম। 18, পর্ণকাণ্ড হল? সঠিক উত্তর অপশান বি, পরিবর্তিত কাণ্ড। 19, নিচের কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয়? সঠিক উত্তর অপশান এ, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। 20, রাসায়নিক বিবর্তনবাদ কার মতবাদ? সঠিক উত্তর অপশান ডি, ওপারিন ও হ্যালডেন। 21, উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্যটি কি? সঠিক উত্তর অপশান ডি, ডিম্বাকার লোহিত রক্তকণিকা। 22, সমসমস্ত অঙ্গ গঠিত হয় কি কারণে? সঠিক উত্তর অপশান এ, অপসারী অভিব্যক্তির কারণে। 23, কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা হল? সঠিক উত্তর অপশান সি, 4টি। 24, নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো? সঠিক উত্তর অপশান বি, অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো। 25, নিউ মেটাফোর হল? সঠিক উত্তর অপশান সি, শ্বাসরন্ধ্র। 26, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হল? সঠিক উত্তর অপশান বি, অক্সিজেন। 27, নিচের কোনটি একই খাদ্যের জন্য আন্তঃপ্রজাতির সংগ্রাম? সঠিক উত্তর অপশান সি, পুকুরে রুই মাছেদের মধ্যে সংগ্রাম। 28, নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি? অপশান সি, পায়ের শুধু তৃতীয় আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি। 29, নিচের কোনটি জেরোফাইট উদ্ভিদ? সঠিক উত্তর অপশান সি, ক্যাকটাস।
30 নিচের কোনটি মাছের যুগ্ম পাখনা? সঠিক উত্তর অপশন এ শ্রোণী পাখনা। এরপর আমরা সমাধান করব বি এর অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলি। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, প্রথম জীবের উৎপত্তি কোথায় হয়েছিল? লিখবে সমুদ্রের জলে। 2 নম্বর, শর্করার রাসায়নিক উপাদানগুলি কি ছিল? উত্তর লিখবে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। 3 নম্বর, গরম তরল স্যুপ কোথায় সৃষ্টি হয়েছিল? 3-এর উত্তর লিখবে সমুদ্রের জলে। 4 নম্বর প্রশ্ন, কোয়া সার্ভেটের প্রবক্তা কে? 4 নম্বরের উত্তর লিখবে ওপারিন। 5 নম্বর, মিলার ও উরের পরীক্ষার প্রধান উপাদানগুলি কি কি? 5 নম্বর উত্তর লিখবে মিথেন, যার সংকেত CH4, তারপর লিখবে হাইড্রোজেন, যার সংকেত হলো H2, তারপর লিখবে অ্যামোনিয়া, যার সংকেত NH3 এবং তারপর লিখবে জলীয় বাষ্প। এই 4টি ছিল মিলার এবং উলের প্রধান উপাদান। 6 নম্বর প্রশ্ন, ল্যামার্কের গ্রন্থের নাম কি? উত্তর লিখবে ফিলোজফি জুওলজিক। 7 নম্বর প্রশ্ন, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব? 7-এর উত্তর লিখবে বিবর্তনের ভ্রূণ তত্ত্ব। 8 নম্বর, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার কার মতবাদ? 8 নম্বরের উত্তর লিখবে যা ব্যাপটিস্ট দ্য মনেট ল্যামার্ক। 9 নম্বর, প্রাকৃতিক নির্বাচন কার মতবাদ? উত্তর লিখবে চার্লস ডারউইন। 10 নম্বর, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব? উত্তর লিখবে বিবর্তনের ভ্রূণ তত্ত্ব বা বিবর্তন তত্ত্ব বা জৈব অভিব্যক্তি তত্ত্ব। এই 3টের মধ্যে যে কোনো একটা তোমরা লিখবে। 11 নম্বর প্রশ্ন, ডারউইন যে জাহাজে করে ভ্রমণ করেছিলেন তার নাম কি ছিল? উত্তর লিখবে HMS বিগল। 12, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ? উত্তর চার্লস ডারউইন। 13, মিউটেশন তত্ত্ব এর প্রবক্তা কে ছিলেন? উত্তর হুগো দি ভ্রিস। 14 নম্বর, আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম কি ছিল? উত্তর লিখবে ইয়োহিপ্পাস। 15 নম্বরের প্রশ্ন, আধুনিক ঘোড়ার নাম কি? উত্তর লিখবে ইকুয়াস। 16 নম্বর প্রশ্ন, একটি সমবৃত্তি অঙ্গের উদাহরণ দাও। 16-র উত্তর লিখবে বাদুড়ের ডানা বা পতঙ্গের ডানা। 17 নম্বর প্রশ্ন, 17 নম্বর, সমসংস্থ ও সমবৃত্তির কোনটি অভিসারী অভিযোজনের উদাহরণ? উত্তর লিখবে অভিসারী। 18 নম্বর প্রশ্ন, ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি কি? উত্তর লিখবে অত্যধিক হারে বংশবৃদ্ধি। 19 নম্বর, সমসংস্থ অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? উত্তর লিখবে অপসারী। 20 নম্বর প্রশ্ন, বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। উত্তর লিখবে পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। 21 নম্বর প্রশ্ন, মাছের কোন অঙ্গ মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে? উত্তর লিখবে পটকা।
22 নম্বর, পায়রার বায়ুথলির সংখ্যা কটি? উত্তর লিখবে 9টি। 23 নম্বর, শ্বাসমূল কোন গাছে দেখা যায়? উত্তর লিখবে সুন্দরী গাছে দেখা যায়। 24 নম্বর, উটের লোহিত কণিকার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর লিখবে উটের লোহিত রক্ত কণিকাগুলি ডিম্বাকার হওয়ায় অধিক মাত্রায় অক্সিজেন বহন করতে সক্ষম। 25 নম্বর, উটের জল ক্ষয় রোধের একটি উপায় উল্লেখ করো। এদের দেহত্বক থেকে বাষ্পীভবন প্রতিরোধ করার জন্য চামড়া খুব পুরু এবং রোমযুক্ত। এইটুখানি লিখবে। 26 নম্বর প্রশ্ন, শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়? উত্তর লিখবে শক্ত কাঠ বা পাথরের টুকরোকে হাতুড়ি ও নেহাইয়ের মতো ব্যবহার করে বাদামের খোসা ছাড়ায়। 27 নম্বর প্রশ্ন, লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো। উত্তর লিখবে সুন্দরী গাছের পাতায় অবস্থিত লবণ গ্রন্থির মাধ্যমে জলের সঙ্গে গৃহীত অতিরিক্ত লবণ ত্যাগ করে। 28 নম্বর প্রশ্ন, মৌমাছির ভাষা কে আবিষ্কার করেন? উত্তর লিখবে কার্ল ভন ফিশ। 29 নম্বর প্রশ্ন, ওয়াকটেল নৃত্য কারা করে? উত্তর লিখবে কর্মী মৌমাছি। 30 নম্বর প্রশ্ন, পায়রার কটি যুগ্ম ও কটি একক বায়ুথলি আছে? উত্তর লিখবে 4টি যুগ্ম এবং 1টি একক বায়ুথলি আছে। এরপর আমরা শূন্যস্থান পূরণ করো সমাধান করব। দেখো প্রথম প্রশ্ন, জীবন উৎপত্তির আদি পর্যায়ে ড্যাশ ছিল কিছু বৃহৎ কোলয়েড অণুর সমন্বয়। উত্তর লিখবে কোয়া সার্ভেট। 32 নম্বর প্রশ্ন, অঙ্গের ব্যবহার ও অব্যবহার কার সূত্র? উত্তর লিখবে ল্যামার্কের। 33 নম্বর প্রশ্ন, আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নম্বর আঙুলের রূপান্তর। উত্তর লিখবে 3 নম্বর আঙুলের রূপান্তর। 34, উটের রক্তের আরবিসি অর্থাৎ লোহিত রক্ত কণিকা এর আকৃতি ড্যাশ হওয়ায় এটি অধিক মাত্রায় জলক্ষয় সহন করতে পারে। উত্তর লিখবে ডিম্বাকার। 35, ব্যক্তিজনী ড্যাশ কে পুনরাবৃত্তি করে? উত্তর লিখবে জীবজনীকে পুনরাবৃত্তি করে। 36, ড্যাশ বিবর্তনের ফলে সমসমস্ত অঙ্গের উদ্ভব ঘটে? উত্তর লিখবে অপসারী বিবর্তনের ফলে। এর পরবর্তী প্রশ্নগুলি হলো সত্য এবং মিথ্যা নির্ধারণ করো। প্রথম প্রশ্ন দেখো 37 নম্বর, ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে, এটি হলো সত্য। 38 নম্বর, বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, এটি হবে সত্য। 39, মটরের পত্র আকর্ষ থাকে, এটি হবে সত্য। 40, ইকুয়াসের অগ্রপদে 4টি ও পশ্চাৎপদে 3টি আঙুল উপস্থিত ছিল, এর উত্তরটা হবে ভুল। 40 নম্বর উত্তরটা হবে ভুল। 41, ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে, এর উত্তরটা হবে সত্য। এরপরে প্রশ্নগুলি দেখো, প্রথম জোটটির সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রথম প্রশ্ন ইকুয়াস, তার সঙ্গে দেওয়া রয়েছে প্লিস্টোসিন, তারপর দেখো দেওয়া রয়েছে ইওহিপফাস, তাহলে তার সাথে কি হবে? এখানে লিখবে ইওসিন, ঠিক আছে, যুগ উল্লেখ করা রয়েছে, লিখবে ইওসিন। 43, পিস্টিলোড নিষ্ক্রিয় গর্ভকেশর, তাহলে স্ট্যামিনোড কি? এটি হলো একটি নিষ্ক্রিয় পুংকেশর, ঠিক আছে, এটি হলো নিষ্ক্রিয় পুংকেশর। তারপরে বলেছে বি সদৃশটি বেছে লেখো, অর্থাৎ যেটি এখানে অমিল সেটা বেছে লিখতে বলেছে। প্রথমে রয়েছে কক্সিস, তারপর অগ্নাশয়, তারপর উপবল্লভ, তারপরে রয়েছে অ্যাপেন্ডিক্স। এর মধ্যে দেখো কক্সিস
উপপল্লব এবং অ্যাপেন্ডিক্স এগুলি সবই নিষ্ক্রিয় অঙ্গ, কিন্তু অগ্নাশয় একটি সক্রিয় অঙ্গ। তো সেক্ষেত্রে অগ্নাশয়টা বিসদৃশ হবে, মানে এর নিচে দাগ দেবে। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো 45, পাখির ডানা, পতঙ্গের ডানা, বাদুড়ের প্যাটাজিয়াম এবং মানুষের হাত, এই চারটির মধ্যে এই তিনটি অর্থাৎ পাখির ডানা, বাদুড়ের প্যাটাজিয়াম ও মানুষের হাত সমসংস্থ অঙ্গের উদাহরণ, কিন্তু পতঙ্গের ডানা একমাত্র সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। তো তার কারণে এটি হবে বিসদৃশ। পরবর্তী প্রশ্ন দেখো, নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, তা চিহ্নিত করো। প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে 46, তিমির প্যাডেল, সমসংস্থ অঙ্গ, ঘোড়ার অগ্রপদ এবং মানুষের হাত। তো এই তিনটেই কিন্তু সমসংস্থ অঙ্গ, যার কারণে এই তিনটেকে কানেক্ট করছে সমসংস্থ অঙ্গ, উত্তর হবে সমসংস্থ অঙ্গ। পরের প্রশ্ন, উদর পেশি, নিষ্ক্রিয় অঙ্গ, নিকটিটেটিং পর্দা এবং কক্সিস, এই তিনটি হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ, যেটাকে কানেক্ট করছে নিষ্ক্রিয় অঙ্গ, তো এটাই হবে উত্তর। এরপর আমরা সমাধান করব বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। প্রথমে রয়েছে বাঁদরের ডানা। বাঁদরের ডানা হলো সমবৃত্তি বা সমবৃত্তীয় অঙ্গ, তাহলে প্রথমটা হবে সি, অপশন সি। তারপরে রয়েছে ভার্মিফ্রম অ্যাপেন্ডিক্স, এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় অঙ্গ, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। 3 নম্বর রয়েছে প্রাকৃতিক নির্বাচন, এর সঠিক উত্তরটা হবে ডারউইনের সূত্র, মানে অপশন বি। পরবর্তী প্রশ্নগুলো সমাধান করার আগে সবার কাছে একটাই অনুরোধ, ভিডিও তোমাদের ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর নিজের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করবে। এই বইয়ের অন্যান্য অনুশীলনীগুলি সমাধান করে দেওয়া রয়েছে এবং ডেসক্রিপশানে তার লিঙ্ক আর প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দেবো, ভিডিওগুলি সবাই দেখে নিও। প্রথম প্রশ্ন শুরু করছি, সি এর 1 নম্বর, জীব বিবর্তন বা জৈব অভিব্যক্তি কাকে বলে? এর উত্তর রয়েছে পেজ নাম্বার 90, অর্থাৎ ফার্স্ট যেখানে চ্যাপ্টার শুরু হচ্ছে সেই পেজের মধ্যে রয়েছে অভিব্যক্তি বা জীব বিবর্তন বা জৈব বিবর্তন কাকে বলে। দেখো এখান থেকে লিখবে, এই যে ব্র্যাকেট করে দেওয়া রয়েছে, যে মন্থর থেকে এই অবধি জীব বিবর্তন। 2 নম্বর প্রশ্ন, গরম তরল স্যুপ কিভাবে সৃষ্টি হয়েছিল? উত্তর রয়েছে পেজ নম্বর 91, দেখো লিখবে এখান থেকে, বিভিন্ন প্রকার জৈব যৌগ থেকে এই অবধি লিখবে, ঠিক আছে। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, মাইক্রোস্ফিয়ার মডেল কাকে বলে? উত্তর রয়েছে পেজ নাম্বার 90 রয়েছে, দেখো উত্তরটা। এখান থেকে লিখবে বিজ্ঞানী ফক্স, এখান থেকে লিখবে এই অবধি, প্রধানত প্রোটিনের একটি গঠন, তো এই অবধি লিখবে এবং তারপরে এই যে ছবিটা দেখো দেওয়া রয়েছে বি নম্বর যে ছবিটা, এই ছবিটা তোমরা এঁকে দেবে। 4 নম্বর প্রশ্ন দেখো, অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্রটি ব্যাখ্যা করো। এর উত্তর রয়েছে পেজ নম্বর 94 একদম নিচের দিকে আসবে, লাস্টে যে দুটো লাইন দেখো লিখবে, এখান থেকে দেখো পরিবেশের সঙ্গে, এখান থেকে শুরু করবে, তারপর তোমরা পরের পেজে চলে যাবে 95 চলে যাবে, ঠিক আছে। 95 গিয়ে এই অবধি লিখবে, কালক্রমে অবলুপ্ত হয়, এই অবধি। তারপরে প্রশ্ন দেখো 5 নম্বর, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার কিভাবে ঘটে? উত্তর রয়েছে পেজ নাম্বার 95, এখান থেকে লিখবে পরিবেশের প্রভাবে থেকে এই অবধি জীবের বিবর্তন ঘটে। 6 নম্বর প্রশ্ন, ল্যামার্কের মতবাদের বিপক্ষে দুটি উদাহরণ দাও। পেজ নাম্বার 95 একদম নিচের দিকে আসবে, এখান থেকে তোমরা লিখবে বিজ্ঞানী ভাইসম্যান, এখান থেকে শুরু করবে, তারপর চলে যাবে পরবর্তী পেজ অর্থাৎ 96, এই অবধি তোমরা লিখবে, দুটো লেখা আছে, ঠিক আছে, এই অবধি লিখবে। C7 সি এর দাগে, প্রাকৃতিক নির্বাচনবাদ কাকে বলে? উত্তর রয়েছে 96 পেজের একটু নিচের দিকে আসবে, লিখবে এখান থেকে তার ভ্রমণকালীন, এখান থেকে লিখবে এই অবধি প্রাকৃতিক নির্বাচন। তারপরে প্রশ্ন লিখবে 8 নম্বর,
ভেদ বা প্রকরণ কাকে বলে? উত্তরটা 97 পেজে চলে আসবে। 97 পেজে আসবে, আসার পরে দেখবে এখান থেকে ডারউইন থেকে এই যে দাই এই অবধি লিখবে উত্তরটা। 9 নম্বর প্রশ্ন, নয়া ডারউইনবাদ কি? উত্তর রয়েছে পেজ নম্বর 98 আসবে, একটু নিচের দিকে আসবে, দেখো পয়েন্ট করে লেখা আছে নয়া ডারউইনবাদ কি। এখান থেকে লিখবে ভাইসম্যান থেকে এই যে একটি অবধি ব্র্যাকেট করা রয়েছে। 10 নম্বর প্রশ্ন, ডারউইনবাদে দুটি ত্রুটি উল্লেখ করো। উত্তর রয়েছে পেজ নাম্বার 98 এর একদম নিচের দিকে আসবে, দেখো লেখা রয়েছে ডারউইনবাদে দুটি ত্রুটি। এইখান থেকে তোমরা লিখবে এই অবধি, যেহেতু দুটো পয়েন্ট বলেছে তাই দুটো ত্রুটি তোমরা লিখবে। 11 নম্বর প্রশ্ন, ঘোড়ার জীবাশ্ম থেকে কিভাবে আধুনিক ঘোড়ার উৎপত্তি হয়েছে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও। উত্তর রয়েছে পেজ নম্বর 100 নম্বর পেজে আসবে, প্রথমে লিখবে ইওহিপ্পাস, তারপর অ্যারো দেবে, তারপরে লিখবে মেসোহিপ্পাস, তারপরে অ্যারো দিয়ে লিখবে মেরিচিপ্পাস, তারপর আবার অ্যারো দেবে, দিয়ে লিখবে প্লায়োহিপ্পাস এবং তারপর অ্যারো দিয়ে লিখবে ইকুয়াস। এইগুলো তোমরা পাশাপাশি অ্যারো দিয়ে দিয়ে লিখবে, তাহলেই হয়ে যাবে রেখাচিত্রের সাহায্যে। 12 নম্বর প্রশ্ন, সমবৃত্তি অঙ্গ কাকে বলে? উত্তর রয়েছে পেজ নাম্বার 102। এইখান থেকে তোমরা লিখবে, দেখো যেসব অঙ্গ থেকে সমবৃত্তীয় অঙ্গ অবধি এবং তোমরা এখানে উদাহরণ দিতে পারো, সেটা লিখবে বাঁদরের ডানা এবং পতঙ্গের ডানা। 13 নম্বর প্রশ্ন, নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর রয়েছে পেজ নাম্বার 102, দেখো লিখবে নিষ্ক্রিয় অঙ্গ, এখান থেকে ব্র্যাকেট করবে প্রাণী জগৎ, এইখান থেকে তোমরা লিখবে এই যে অবধি নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে সেটা হচ্ছে লেখা আছে এত অবধি, এবং আমি এখানে উদাহরণটাও দাগিয়ে দিয়েছি, এই যে বানরের সক্রিয় লেজ মানুষের ক্ষেত্রে। তারপর দেখো 14 নম্বর প্রশ্ন, উভচর সরীসৃপ ও পক্ষীর হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য কি? উত্তর রয়েছে পেজ নম্বর 103 নম্বর পেজে আসবে, দেখো এখানে ব্র্যাকেট করা রয়েছে উভচরদের হৃৎপিণ্ড, এখান থেকে তোমরা লিখবে এই অবধি, লক্ষ্য করা যায় অবধি লিখবে। 15 নম্বর প্রশ্ন, ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে? উত্তর রয়েছে পেজ নম্বর 104 নম্বর পেজে, দেখো এখান থেকে ব্র্যাকেট করা রয়েছে এত অবধি, একচক্রী হৃৎপিণ্ড, এই এত অবধি লিখবে তোমরা ভেনাস হৃৎপিণ্ড। 16 নম্বর প্রশ্ন, ভ্রূণ অবস্থায় মেরুদণ্ডী প্রাণীদের কি কি মিল খুঁজে পাওয়া যায়? উত্তর রয়েছে পেজ নম্বর 104 নম্বর পেজে, একটু নিচের দিকে আসো, দেখো ব্র্যাকেট করে দেওয়া রয়েছে মেরুদণ্ডী প্রাণীদের, এখান থেকে লিখবে এই অবধি মায়াটাম পেশি। 17 নম্বর প্রশ্ন, মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন দুটি জিনগত রোগের নাম লেখো। উত্তর লিখবে হিমোফিলিয়া বা থ্যালাসেমিয়া, এই দুটি। পরের প্রশ্ন 18 নম্বর, একটি উঁচু কোটরযুক্ত গাছে যে সকল প্রাণী থাকতে পারে তাদের নিরিখে যে কোনো দুই প্রকার সম্ভাব্য জীবন সংগ্রামের উদাহরণ দাও। এই প্রশ্নটা 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছিল, আমি উত্তরটা লিখে দেখিয়ে দিচ্ছি, দেখো প্রথমে লিখবে একটি উঁচু কোটরযুক্ত গাছে বসবাসকারী প্রাণীদের মধ্যে নিম্নলিখিত দুই ধরনের সম্ভাব্য জীবন সংগ্রাম দেখা যেতে পারে। প্রথমটা লিখবে, হেডিং করবে আন্তঃপ্রজাতিক জীবন সংগ্রাম, তো তার আন্ডারে লিখবে একই প্রজাতির দুটি কাঠবিড়ালি গাছের একই কোটরে বাসা বা খাদ্যের জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে। তারপর 2 নম্বর পয়েন্ট করে লিখবে আন্তঃপ্রজাতিক জীবন সংগ্রাম, সেখানে লিখবে একটি পাখি এবং একটি সাপ একই গাছের কোটর দখল করার জন্য বা পাখির ডিম বা ছানাকে শিকার করার কারণে পরস্পরের মধ্যে সংঘর্ষে জড়ায়। তো এই অবধি লিখবে তোমরা উত্তর। 19 নম্বরের প্রশ্ন দেখো, পায়রার বায়ুথলির অভিযোজনগত দুটি গুরুত্ব কি কি? উত্তর রয়েছে পেজ নম্বর 106 নম্বর পেজে আসবে, দেখো এখানে ব্র্যাকেট করে দেওয়া রয়েছে পায়রার, এই ব্র্যাকেট থেকে তোমরা এই ব্র্যাকেট অবধি লিখবে, এই ব্র্যাকেট অবধি পুরোটাই লিখবে।
বা তোমরা যদি পয়েন্ট করে লিখতে চাও তাহলে প্রথমে এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট লিখবে, অক্সিজেন সরবরাহ করে, তারপরে এই কারণে পায়রা সহজে ক্লান্ত হয় না, এছাড়াও এটা লেখার দরকার নেই আর, তারপরে আবার ব্র্যাকেট করবে 2 নম্বর পয়েন্টে উড্ডয়নকালে থেকে সাহায্য করে, এই অবধি লিখবে। 20 নম্বর প্রশ্ন, সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কিভাবে রেচিত করে? উত্তর রয়েছে পেজ নম্বর 106 নম্বর পেজে, একটু নিচের দিকে আসবে, দেখো এখান থেকে যে বি নম্বর পয়েন্টটা লিখবে, বি আর সি, ঠিক আছে, বি আর সি ব্র্যাকেট করা আছে। দেখো এই সুন্দরী এখান থেকে এই লবণ ত্যাগ করে, এই দুটো পয়েন্ট মিলিয়ে তোমাদের উত্তরটা লিখতে হবে। তারপর রয়েছে 21 নম্বর প্রশ্ন, শিম্পাঞ্জিরা খাওয়ার জন্য কিভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো। উত্তর রয়েছে পেজ নম্বর 107 নম্বর পেজে, আসো দেখো এখানে লেখা আছে এই যে এরা, এখান থেকে এরা অর্থাৎ শিম্পাঞ্জিরা, এখান থেকে তোমরা এই অবধি লিখবে, হিসেবে ভক্ষণ করে। 22 নম্বর প্রশ্ন, কর্মী মৌমাছিরা খাদ্যের কোনো উৎসের সন্ধান পেলে কিভাবে মৌচাকের অন্যান্য কর্মী মৌমাছিদের কাছে সেই বার্তা আদান প্রদান করে? উত্তর রয়েছে পেজ নম্বর 107 নম্বর পেজে, আসবে একটু নিচের দিকে আসো, দেখো এখান থেকে তোমরা লিখবে খাদ্যের উৎস, এই যে খাদ্যের উৎস, এখান থেকে তোমরা এই অবধি লিখবে নৃত্যের ভঙ্গিমা দ্বারা, ব্র্যাকেট করা অংশটুকুনি তোমরা লিখবে। 23 নম্বর প্রশ্ন, উটের লোহিত রক্ত কণিকার বৈশিষ্ট্য কি? উত্তর রয়েছে পেজ নম্বর 107 নম্বর পেজে, দেখো ব্র্যাকেট করা রয়েছে, এই উটের এখান থেকে তোমরা লিখবে এই অবধি, বিদীর্ণ হয় না, ঠিক আছে। 24 নম্বর প্রশ্ন, উটের জল নিরোধন হ্রাস করার জন্য 2টি অভিযোজন বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর রয়েছে পেজ নম্বর 106 নম্বর পেজে, এখান থেকে তোমরা লিখবে নিঃশ্বাসের এখান থেকে লিখবে এই অবধি কম হয়, এখান থেকে এতদূর তোমরা লিখবে উত্তরটা। 25 নম্বর প্রশ্ন, বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। উত্তর রয়েছে পেজ নম্বর 105 নম্বর পেজে, এখান থেকে তোমরা লিখবে বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য, এখান থেকে লিখবে এই অবধি 25। 26 নম্বর প্রশ্ন, বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুথলি যে যে ভূমিকা পালন করে তার তালিকা তৈরি করো। উত্তরটা দেখে নাও, পেজ নাম্বার 106 আসবে, সেখানে তোমরা দেখো থার্ড ব্র্যাকেট করা আছে, এই যে বায়ুতে এই থার্ড ব্র্যাকেট থেকে তোমরা এই অবধি লিখে, মানে পুরো পয়েন্টটা তোমাদের লিখতে হবে, পুরো পয়েন্টটা লিখতে হবে, শুধু এই পায়রা একটি খেচর প্রাণী এটা বাদ দেবে, দিয়ে এখান থেকে লিখবে পুরোটা। আজকের আলোচনা তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে, এবং কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের দশম শ্রেণী সেকেন্ড ইউনিটের জন্য জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান থেকে সাজেশন তৈরি করে দেওয়া রয়েছে, তোমরা সেই ভিডিও প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, এবং ভিডিও ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো 27 নম্বর, নয়া ল্যামার্কবাদ কাকে বলে? উত্তর রয়েছে পেজ নম্বর 96, দেখো নয়া ল্যামার্কবাদ, এখান থেকে লিখবে বিভিন্ন বিজ্ঞানী, এখান থেকে তোমরা এই অবধি লিখবে পুরোটা। 28 নম্বর, পরজীবী দ্বারা আক্রান্ত হলে শিম্পাঞ্জি কি করে? উত্তর রয়েছে পেজ নম্বর 107 নম্বর পেজে, দেখো লেখা রয়েছে, এখান থেকে লিখবে শিম্পাঞ্জিরা কোনো পরজীবী দ্বারা আক্রান্ত হলে এখান থেকে এই অবধি লিখবে, ব্র্যাকেট করা অংশটুকু। কোনো প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, এবং আরও যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি তোমাদের উত্তর বলে দেবো। 29 নম্বরের প্রশ্নটা দেখো, কোনো সদ্য শিকার হওয়া বন্যপ্রাণীর মাংস খাওয়াকে কেন্দ্র করে কোনো বনাঞ্চলের প্রাণীদের মধ্যে কি কি সংগ্রাম দেখা যেতে পারে? উত্তরটা দেখে নাও। প্রথমে লিখবে, পয়েন্ট করবে আন্তঃপ্রজাতিক সংগ্রাম, সেখানে লিখবে বাঘ, শিয়াল, হায়না, শকুন ইত্যাদি ভিন্ন প্রজাতির প্রাণী একই মাংসের জন্য প্রতিযোগিতা করতে পারে।
আর সেকেন্ড পয়েন্ট লিখবে অন্তঃপ্রজাতিক সংগ্রাম, সেখানে লিখবে একই প্রজাতির দুটি শিয়াল বা দুটি হায়না সেই মাংস দখলের জন্য নিজেদের মধ্যে লড়াই করতে পারে। এইটুখানি লিখলেই তোমাদের হবে। 30 নম্বরের প্রশ্ন দেখো, আচরণ ও অভিযোজনের সম্পর্ক কি? উত্তরটা দেখে নাও। প্রথমে লিখবে আচরণ ও অভিযোজনের সম্পর্ক। আচরণ হলো জীবের কোনো উদ্দীপনার প্রতি সাড়া দেওয়ার পদ্ধতি, আর অভিযোজন হলো পরিবেশে টিকে থাকার জন্য জীবের গঠনগত, শারীরবৃত্তীয় বা আচরণগত বৈশিষ্ট্যের পরিবর্তন। তারপর লিখবে সম্পর্ক। আচরণ হলো অভিযোজনের একটি গুরুত্বপূর্ণ অংশ। জীবের অনেক আচরণই তাকে পরিবেশে টিকে থাকতে, খাদ্য সংগ্রহ করতে, শত্রুর হাত থেকে বাঁচতে এবং বংশবিস্তার করতে সাহায্য করে। তাই উপকারী আচরণগুলোই আচরণগত অভিযোজন হিসেবে বিবেচিত হয়। তারপর তোমরা উদাহরণ লিখবে, শীতকালে পাখির পরিযান একটি আচরণগত অভিযোজন। তারপর লিখবে বিপদ দেখলে হরিণে দ্রুত পালিয়ে যাওয়া তার বেঁচে থাকার জন্য একটি অভিযোজনমূলক আচরণ। এই প্রশ্নগুলো তোমাদের উদাহরণ সহকারেও আসতে পারে, তো আমি সেখানেই দেখিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে আমি ডি এর দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন এবং ই এর দক্ষতামূলক প্রশ্নগুলো আলোচনা করব। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, ধন্যবাদ।